অন্তর্বর্তীকালীন সরকারটা আলটিমেটলি জামাত এবং এনসিপির হয়ে গেছিল এবং ইউনূস তাদের নেতা হয়ে গেছিল। আপনি খেয়াল করে দেখেন, এনসিপি সম্পর্কে ইলেকশনের আগে বলেছিল সে যে অনেক তরুণ নির্বাচনে জিতবে, অনেকে মন্ত্রীও হবে, এটা বলছে না। এবং দুই একটা সিটে, জামাতের আমিরের সিট, তারপরে এনসিপির আহ্বায়কের সিট, এটির নিয়ে কিন্তু কনফিউশন আছে। অনেক জায়গায় যান, তাদের নাকি ভোট টোট কম ছিল, কিন্তু পাশ হয়ে গেছে। তো এই জন্য আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেডিক্ট করা আসলেই মুশকিল, আসলেই মুশকিল। ধরেন এই যে প্যারিসে গেছে, আনিস আলমগীর ভাই বললেন যে আপনি বলেন 7টার সময় সে একজন এখনো ভিআইপি, এখনো ভিভিআইপি, সে এসএসএফ এর সাক্ষর, সে তার খবর কোনো পত্রিকায় নাই, কোনো মাস মিডিয়ায় নাই। বিদেশে যা হাঁটতেছে তারপরে খবর আসছে, মাস মিডিয়ার মাধ্যমে আমরা জানতেছি। এটা গোপনে যাওয়া না, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এটা যাওয়া, গোপনে যাওয়া না, সে প্রকাশ্যে যায় নাই। এবং ওখানে এটা ঠিক যে ধরেন এই যেসব কথা বলা হচ্ছে, যে ধরেন যারা সশস্ত্র বাহিনীর লোকজন আছে, যারা গুপ্ত হত্যা টত্যা করে, তাদের সাথে বৈঠক করেছে। যদিও আমাদের কাছে ডাইরেক্ট এরকম প্রমাণ নাই, কিন্তু তার পক্ষে সবই করা সম্ভব। মুশকিলটা হচ্ছে একটা রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার সম্পর্কে মানুষের আস্থার বড় অভাব। তার সম্পর্কে কোনো আস্থা নাই, কারণ তিনি তার লাভের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। এই হলো মানুষের ধারণা বাংলাদেশের। সুতরাং এই যে ধরেন সজীব ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহ যে 50 কোটি টাকা নিলেন, তারা তো আগেও টাকা নিয়েছেন, বললাম না আমি। ভ্যান গাড়ির থেকে টাকা খায়, V8 গাড়িতে তার দোস্তরা নাকি টাকা দেয়, এই গাড়ি দেয়, হ্যাঁ, এরকম অনেক জায়গা থেকেই তো টাকা নিছে। অনেক বড় বড় ব্যবসায়ী অলিগার্ড টাকা দিয়ে দিয়ে, তাদেরকে টাকা দিয়ে দিয়ে নিরাপদে আছে, ব্যবসা করতেছে, সবই আছে। সুতরাং অর্থাৎ দেশটাকে, যেটা উনি বলেছেন যে ওখান থেকে যদি সে ক্লু পায়, সুযোগ পায়, তাহলে সরকারের পতন ঘটাই দিতে পারে। ধরেন মেরে দিল, কিলিং করাই দিল, সমস্যা কি? গুপ্ত হত্যা যদি করতে পারে, করাই দিল। এটা, তবে এখন যে পরিস্থিতি এত সহজ না, এত সহজ না। সে ওখান থেকে কিন্তু অলরেডি এটা কিন্তু মানুষের ভিতরে ধারণাটা তৈরি হয়েছে, যেহেতু তার ভিতরে কোনো বিশ্বাস নাই। আন্তর্জাতিক মহল কিংবা বিদেশি শক্তি কি বাংলাদেশের রাজনীতিকে খোল নলচে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? ক্ষমতা রাখতে না, ধরেন এই যে সজীব ভুঁইয়া প্রথমে বলছে ডিপ স্টেট আছে, এখনো বলেন কিচেন ক্যাবিনেট আছে। তো ডিপ স্টেট তো ওয়ার্ক করতেছে এখনো, আমার কাছে মনে হয় ইলেকশনের আগে এবং পরে ডিপ স্টেট। আপনি বলেন তো দুদককে, ডিপ স্টেট কি কিচেন ক্যাবিনেটের নিয়ন্ত্রক কিনা? না, ডিপ স্টেট হতে পারে, হতে পারে, কারণ আমাদের দেশে সরাসরি কোনো ডিপ স্টেট নাই।